কি অবস্থা বলা পাইন, তোমাদের পড়াশোনার কি অবস্থা? আজকে হাজির হয়েছি সংখ্যা রেখার দ্বিতীয় পর্ব নিয়ে। শুরুতেই বলে রাখি, আমরা আজকে 10 পৃষ্ঠার পাজলটি এবং সংখ্যা রেখার যোগ গুণ ভাগ এগুলো নিয়ে আলোচনা করব, এবং শেষে থাকবে তোমাদের 19 পৃষ্ঠার ম্যাজিক টিপ, পিও নামের বয়স জানা। সেজন্য শেষ পর্যন্ত থেকো। পড়াশোনা শুরু করার আগে চলো একটি গল্প বলা যাক। তোমরা সম্রাট আকবরকে তো চিনেই থাকবে, এবং তার সঙ্গী বীরবলকে। তাদেরকে নিয়ে আজকে একটি গল্প বলবো। একবার সম্রাট আকবর আর বীরবল শিকারে গেল। প্রতিমধ্যেই সম্রাটের তলোয়ারের আঘাতে সম্রাটের একটি আঙ্গুল কেটে গেল। সম্রাট যখন দেখলো তা দিয়ে রক্ত পড়ছে, সম্রাট তো অস্থির। সম্রাট চিৎকার করতে লাগলো, ডাক্তার ডাক্তার ডাক্তার। অবশ্য এখানে ডাক্তার হবে না, এখানে হবে বেদ, কিন্তু তোমাদের জন্য আমি এটাকে ডাক্তার বানিয়ে দিয়েছি। তো সম্রাট চিৎকার করতে লাগলো, ডাক্তার ডাক্তার, সিপাহীরা কে কোথায় আসো, ডাক্তার ডাকো ডাক্তার ডাকো। অন্যদিকে বীরবল হেলে দুলে হাসি মুখে আসছিল। এসেই বলল, সম্রাট রিল্যাক্স, যা হয় ভালোর জন্য হয়। এ শুনে সম্রাট তো রেগে মেগে আগুন। কি বলছে বীরবল? আমার হাত কেটে গেছে আর এ বলছে রিল্যাক্স করতে? সিপাহীরা কে কোথায় আসো, এখনই বীরবলকে বন্দি করো আর তাকে উল্টো টাঙিয়ে দাও, এবং সকাল পর্যন্ত তাকে চাবুক মারো। সকাল সকাল তাকে ফাঁসি দিয়ে ফেলিও। এই বলে রেগে মেগে সম্রাট একাই শিকারে গেলেন গা। প্রতিমধ্যে সম্রাটকে একদল আদিবাসী ধরে ফেলল। ধরে সম্রাটকে তাদের আস্তানায় নিয়ে গেল। ওইখানে গিয়ে তাকে বেঁধে রেখে তারা নাচতে শুরু করলো, তাদের ঐতিহ্যবাহী নাচ। নাচতে নাচতে একজন খেয়াল করলো সম্রাটের আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে। সে সবাইকে বলল, দাঁড়াও দাঁড়াও, থামো তোমরা, একে তো বলি দেওয়া যাবে না, এ তো নিখুঁত না, এর আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে। তা দেখে সবাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সম্রাটকে ছেড়ে দিল। সম্রাট খুশি মনে ওখান থেকে চলে আসতে লাগলো। প্রতিমধ্যেই যখন সকাল হচ্ছিল, হঠাৎ সম্রাটের মনে পড়ল যে আমি তো বীরবলকে ফাঁসি দিয়ে দিতে বলেছিলাম, আর এখন প্রায় সকাল হয়ে গিয়েছে। অস্থির মনে সম্রাট চিৎকার করতে লাগলো, বীরবল বীরবল। এইভাবে চিৎকার করতে করতে সে গন্তব্যে এসে পৌঁছালো। এসে দেখলো যে বীরবলের গলায় অলরেডি ফাঁসির দড়ি পরানো হয়েছে। সাথে সাথেই চিৎকার করে বলল, থামো থামো তোমরা, বীরবলকে মুক্ত করে দাও। সিপাহীরা বীরবলকে মুক্ত করে দিল। বীরবল আবার হাসি মুখে সম্রাটের কাছে আসলো। সম্রাট তাকে সেই আদিবাসীদের ঘটনার ব্যাপারে জানালো। তখন বীরবল তা শুনে হাসলো আর বলল যে, সম্রাট রিল্যাক্স, যা হয় ভালোর জন্য হয়। সম্রাট বলল, এটা ভালো কি হয়েছে? আর আমি তো তোমাকে সারা রাত মার খাওয়ালাম আর সকাল সকাল ফাঁসি দিতে বললাম, এটা ভালো কি হয়েছে? তখন বীরবল বলে, সম্রাট, আপনি যদি আমাকে বন্দি না করতেন তাহলে আমি নিশ্চয়ই আপনার সাথে যেতাম, আর আপনার সাথে যদি আমি যেতাম তখন আদিবাসীরা আমাদের দুইজনকে বন্দি করত। আপনার হাতে যেহেতু খুঁত, তাহলে বলিটা কাকে দিতে বলুন তো? আমাকেই। তো আপনার হাত কাটার কারণে আপনি বলি থেকে বেঁচে গেলেন, আপনি আমাকে বন্দি করার কারণে আমি বলি থেকে বেঁচে গেলাম। তো এই গল্প থেকে আমাদের একটি শিক্ষা পাই, তা হচ্ছে যে হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর দ্য বেস্ট। মনে রাখবা। গল্প তো হয়ে গেল, চলো এবার পড়াশোনা শুরু করে যাক। তোমরা গণিত বই নিয়ে বসে পড়ো। চলো আমরা 10 পৃষ্ঠায় যাই, 10 পৃষ্ঠার পাজলটি সমাধান করি। চলো, আমরা পাজলটি বোর্ডে তুলে নিয়েছি, চলো এটি সমাধান করা যাক। প্রথমে আমরা শর্তগুলো পড়ব। শর্ত বলতেছে যে একটি অঙ্ক সঠিক ও সঠিক স্থানে আছে, তার মানে এই তিনটি থেকে যে কোনো একটি সঠিক হবে, সেটা এটিও হইতে পারে, এটিও হইতে পারে, এটিও হইতে পারে। আচ্ছা যাক, রাখি। এখন এই জায়গায় বললো একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে, তার মানে এখানে যেটি আছে ওটাই সঠিক আর এখানে যেটি আছে সেটি ভুল। এখন এই কথা যদি আমরা মেনে নিই তাহলে আমরা কিন্তু এখান থেকে 6কে বাদ দিতে পারি, কারণ এখানে বললো যে 6 যদি সঠিক হয় এবং সঠিক স্থানে থাকে, আর এখানে 6 যদি সঠিক হয় তাহলে এটিও সঠিক হবে, কিন্তু এখানে বলছে ভুল স্থানে আছে, তার মানে 6 আমাদের অঙ্কটি নয়। আচ্ছা, এখানে 3টি ঘর করে রাখি যে কোথায় বসবে সংখ্যাগুলো। তাহলে এই হিসাবে আমরা 6কে বাদ দিতে পারলাম, কারণ একই শর্ত 6-এর মধ্যে খাটে না। 6 যদি সঠিক হয় তাহলে সঠিক স্থানে
যদি আমরা ধরে নিই তাহলে এটি ভুল, আর যদি এটিকে সঠিক ধরে নিই তাহলে এটি ভুল, সেজন্য 6 বাদ। এবার আসো, দুটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে, তার মানে 6 তো অলরেডি বাদ পড়েছে, তার মানে 6 এখানেও বাদ পড়বে, তাহলে এই দুটি অঙ্ক সঠিক কিন্তু বলেছে ভুল স্থানে আছে। তাহলে আমরা একটু ধরে নিতে পারি যে এইখানে 2টি আর এইখানে 2টা কিন্তু শর্ত পালন করছে। যেমন এখানে 2 যদি আমি সঠিক ধরি এবং সঠিক স্থান ধরি, আর এই জায়গায় 2টি যদি সঠিক ধরি এবং ভুল স্থান ধরি, তাহলে কিন্তু তারা শর্তটি পালন করেছে। তবু আমরা আর একটু এ পাশে গিয়ে দেখি, কোনোটি সঠিক নয়, কোনোটি সঠিক নয়, তার মানে 7ও সঠিক নয়, 3ও সঠিক নয়, 8ও সঠিক নয়। তাহলে 8 যেহেতু সঠিক এখানে নয়, তাহলে এখানেও 8 সঠিক নয়। তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেছি, সংখ্যাটি কত? 2। এবার জানা যাক, যেহেতু 7 আর 8 সঠিক নয়, তাহলে আমরা এখান থেকে চাইলে কেটে দিতে পারি। বুঝলাম? তাহলে আমরা পেলাম কি 2 0, এই দুইটা তো এখানে বসবেই, তা 2 বসলো। এবার 0 আরেকটি সংখ্যা কত সেটা বের করতে হবে। এই জায়গায় কি বলে, একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে, তার মানে শেষের ঘরে 0 বসবে না, কিন্তু 0 কিন্তু সঠিক সংখ্যা। এখন কোন স্থানে বসে সেটি দেখার পালা। চলো এটি একটু পড়ি। এখানে বলল দুটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে, 0 তো এখানে বসবে না, আবার 0 এখানে বসলো ভুল স্থান, তাহলে আর ঘর বাকি থাকে কোনটি? এটি। তাহলে 0টি বসবে এইখানে, তাহলে আমরা এখানে বসবে না, বাদ দিলাম, এখানে বসবে না, বাদ দিলাম। তাহলে আমরা 2 পেলাম, এই ঘরে 2 পেলাম, এই ঘরে 0 পেলাম। এবার একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে, তার মানে আমি যদি একটাকে সঠিক নিই এবং একটি যদি ভুল স্থানে থাকে, তাহলে হয় এখানে হবে না হলে এখানে হবে। তো অলরেডি তো আমরা সংখ্যা পেয়ে গেছি, তাই আমরা বলতে পারতেছি না যে 1 সঠিক সংখ্যা। তাহলে কে সঠিক হবে? 4। কেন বললো? 4 যদি সঠিক হয় এবং ভুল স্থানে থাকে, তাহলে 4-এর সঠিক স্থান কোনটা হবে? মধ্যখানেরটা, 4। তাহলে আমরা পেলাম কত? 0 4 2 হচ্ছে যে এই পাজলের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের মজার মজার পাজল যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এই ধরনের পাজল নিয়ে আরও কয়েকটি ভিডিও বানিয়ে দিব তোমাদের জন্য। এখন চলো আমরা সংখ্যা রেখা সম্পর্কে জেনে নিই। এটি একটি সরল রেখা। যখন এই রেখার কোনো একটি বিন্দু আমি 0 হিসাবে নিব এবং তার ডান পাশে যোগ সংখ্যাগুলো লিখব এবং বাম পাশে বিয়োগ সংখ্যাগুলো লিখব, তাহলে এটি পরিণত হবে সংখ্যা রেখায়। যেমন 1 2 3 4, ঠিক তেমনি বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ 4। এটি হচ্ছে একটি সংখ্যা রেখা। একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে 0 থেকে 1-এর যে দূরত্ব, একে বলা হয় একক। তাহলে এটি হলো 1 একক দূরত্ব, আর 1 থেকে 2 একই দূরত্ব হতে হবে। আমার এখানে বড় ছোট হয়েছে কারণ আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, কিন্তু তোমরা অবশ্যই খাতায় স্কেলের মাপ নিয়ে আঁকবা যে এই দূরত্বগুলো সবসময় কি হইতে হবে? সমান হইতে হবে। এবার চলো জানি আমরা সংখ্যা রেখার মাধ্যমে আমরা যোগ কিভাবে করব। মনে করো একটি সংখ্যা নিই 2 যোগ 3, তাহলে প্রথমে 2 আছে, তাহলে 0 থেকে আমরা 2 ঘর এ পাশে যাব। চলো যাই, 1 ঘর 2 ঘর গেলাম। এরপর যোগ, যোগ হলে সবসময় কোন দিকে যাব? ডান দিকে। তাহলে কয় ঘর যেতে বলেছে? 1 ঘর 2 ঘর 3 ঘর। আমরা অবশ্যই এখানে আঁকিনি, এটা একটু এঁকে নিই। 5, ঠিক আছে, 3 ঘর পর্যন্ত গেলাম। এবার পুরোটাকে একসাথে গণনা করি, কত হয়? 1 2 3 4 5। তাহলে এটির উত্তর কত আসবে? 5। বুঝতে পেরেছি আমরা? চলো এবার তাহলে বিয়োগটা কিভাবে করে তা জেনে নিই। মনে করো 5 থেকে তোমাকে 2 বিয়োগ করতে বললো, তাহলে 5-এর আগে কোন চিহ্ন আছে? কোনো যেহেতু চিহ্ন নেই, তার মানে হচ্ছে যেটা যোগ চিহ্ন।
তাহলে 5 থেকে নিব। তাহলে আমরা 0 থেকে প্রথমে 5 ঘর পর্যন্ত যাব। এই 0 থেকে আমরা 5 ঘর পর্যন্ত গেলাম। এরপর বিয়োগ চিহ্ন, তার মানে হচ্ছে যে আমরা যেখানে থামবো ওইখান থেকে এবার বাম দিকে যাব। সো এখান থেকে 2 ঘর, এই 2 ঘর পর্যন্ত আমরা এলাম। তাহলে এখন এই যে চিহ্ন যেটা, এই যে সংখ্যা যেটা আমাদের বাকি থাকে, এটি হচ্ছে যে আমাদের বিয়োগফল। তাহলে বিয়োগফলে কত থাকে? 1 2 3। তাহলে উত্তর কত হবে? 3। সহজ না সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ? যদি সহজেই মনে হয় তাহলে আমরা চলো গুণটা করে দেখি। গুণটা কিভাবে করব? 3 গুণ 2, এর উত্তর আমরা কিভাবে বের করব? মনে রাখবা গুণের ক্ষেত্রে আমাদের যার সাথে যত গুণ দিতে বলে আমরা ঠিক ততটুকুই লাভ দিব। চলো, বললো যে 3 আমরা 2 বার গুণ করব, তার মানে সংখ্যা রেখায় 3 একক নিয়ে 2 বার লাভ দিব। তাহলে আমি এখানে 0 থেকে 3 পর্যন্ত একবার লাভ দিলাম। এরপর 3 থেকে আবার 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পর্যন্ত আবার লাভ দিলাম। তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম? 6 পেলাম। সংখ্যাটি কত? 6। তাহলে এটির উত্তর কত হবে? 6। এখন আমরা যদি ঠিক এমনই চলো আরেকটি গুণ করি। এবার আমরা নিই কত নিব? 2 গুণ 5, তার মানে 2 5 বার লাভ দিবে। তাহলে 2 একক 5 বার লাভ দিলে কত আসে বের করি। তাহলে 2 5 বার লাভ দিলে কত আসে আমরা দেখি। তাহলে 2 একক করে করে 5 বার লাভ দিব আমরা। এই 1 বার 2 বার 3 বার 4 বার 5। তাহলে আমরা কত পেয়েছি? 10। তাহলে এটির উত্তর কত? 10। খুবই সহজ না গুণ? আচ্ছা চলো এবার আমরা ভাগ করে দেখি। ভাগটা কিভাবে করব। আমি ভিডিওটা বেশি বাড়াবো না, এই ভাগ দেখানোর পরেই আমরা 19 পৃষ্ঠার ম্যাজিকটি নিয়ে কথা বলবো। চলো ভাগ শিখে নিই জলদি করে। মনে করো তোমাকে 6/2 দিয়েছে, তাহলে এটি সংখ্যা রেখার মাধ্যমে তুমি কিভাবে দেখাবা? তাহলে প্রথমে যেহেতু 6 আছে আমরা সংখ্যা রেখার 6কে চিহ্নিত করলাম। এবার যেহেতু 2 ঘর করে করে আমরা এটিকে ভাগ করব, একটি কথা মনে রাখতে হবে, যখন গুণ হয় তখন আমরা সামনের দিকে লাফ দিই, আর যখন ভাগ হয় তখন আমরা পেছন দিকে লাফ দিই। বুঝতে পারলাম? তার মানে যদি আমি গুণ করি তাহলে আমরা এইভাবে সামনের দিকে লাফ দিব, আর যদি আমরা ভাগ করি তাহলে ওই সংখ্যাটি নিয়ে পেছন দিকে লাফ দিব। বুঝতে পেরেছি? আর এটা যদি মাইনাসের ক্ষেত্রে হয় কি করব? মনে করো এই যে এটা দিল 0 বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ 4 বিয়োগ 5। তাহলে ঠিক গুণের ক্ষেত্রে কি করব? সামনের দিকে লাফ দিব, মানে বিয়োগের সামনের দিকে অগ্রসর হব। আর ভাগের ক্ষেত্রে কি করব? উল্টা দিকে, মানে পেছন দিকে লাফ দিব। পরিষ্কার? চলো আমরা তাহলে এবার এই অঙ্কটা করি। এই অঙ্কে বলেছে 6কে আমরা মার্ক করেছি এবং 2, তাহলে 2 একক নিয়ে আমরা পেছনের দিকে লাফ দিব যতক্ষণ না 0 আসে। তাহলে দেখি করি আমরা জিনিসটা। তাহলে 2 একক করে, তাহলে 1 একক 2 একক দিলাম একটি লাফ, এরপর আবার দিলাম, এরপর আবার দিলাম। তাহলে আমরা কয়টি লাফ দিলাম? 1টি 2টি 3টি। কয়টি? 3টি। তাহলে এটির উত্তর কত হবে? 3। বুঝতে পেরেছি? গুণ হলে সামনের দিকে আর ভাগ হলে পেছন দিকে। চলো এবার একটি কঠিন পর্যায়ে যাই। আমরা যদি 8 ভাগ
3 করি, তাহলে আমরা এটি কিভাবে করব দেখে নেওয়া যাক যে আমরা 0 পর্যন্ত আসতে আমাদের কয়টি লাফ দিতে হয়। সো আমরা 8 যেহেতু বললো 8 ঘরকে চিহ্নিত করলাম এবং 3 করে লাফ দিতে বললো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর একবার দিলাম, এরপর আবার 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, আবার 3 ঘর আরেকবার লাফ দিলাম। তাহলে দেখো তো এইখানে আমাদের আর 2টি ঘর রয়েছে, তাই আমরা আর লাফ দিতে পারছি না। এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? আমাদের অবশিষ্ট থাকে কত? 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে আমরা লাফ পাইলাম কত? কয়টি দিলাম? 2টি। তাহলে আমরা লাফ দিলাম 2টি, যাকে আমরা বলবো ভাগফল। তাহলে ভাগফল কত পাইলাম? 2। বাকি যে অংশটি থেকে যাবে এটিকে আমরা বলবো ভাগশেষ। ভাগশেষ কত পাইলাম? 2। তাহলে 8 আর 3কে আমরা কি বলবো? 8কে বলবো ভাজ্য আর 3কে বলবো ভাজক। বুঝতে পেরেছি? আমরা কিন্তু আগের চেয়ে একটু কঠিনভাবে করলাম, এটা একটু কঠিন। এবার চলো আরেকটা আমরা ট্রাই করি। যদি আমাদের মনে করো আমাদেরকে দিল 13/4, এটি আমরা সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে করব একটু দেখে নিই। এটি আমরা সংখ্যা রেখার মাধ্যমে করার আগে আমাকে যেহেতু 13 বলেছে, তাহলে আমি 13কে মার্ক করে নিই এবং 4 ঘর করে করে আমি পেছাবো। তাহলে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, একবার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, দুবার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 3 বার। আমি কয়বার আসতে পারলাম? 3 বার। আর 0 পর্যন্ত আসতে আর মাত্র 1 ঘর বাকি। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কে আমার ভাগশেষ কত রয়েছে? এই 1 ঘর, মানে 1। তাহলে আমি ভাগশেষ কত লিখব? 1। এবার ভাগফল কত বের হইল? 1 2 3, মানে আমি 3 বার পেছোতে পেরেছি। তাহলে এখানে ভাজ্য কত হবে? 13 আর ভাজক হবে 4। বুঝতে পেরেছি? চলো এবার আমরা 19 পৃষ্ঠার ম্যাজিকটি দেখে আসি এবং এটির মাধ্যমে আমরা আজকের ক্লাসটি আমাদের সমাপ্ত করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 19 পেজের যে ম্যাজিকটি দিয়েছে তা হচ্ছে যে প্রিয় নামের বয়স জানা। চলো আমরা এটা বোর্ডে বের করে দেখি। প্রিয় নামের বয়স জানার ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা ক্লিয়ার থাকতে হবে, সেটি হচ্ছে 10 দিয়ে তোমার বয়স এবং 9 দিয়ে তোমার প্রিয় মানুষের নামের বর্ণের গুণ। বইয়ে আমাদের ফর্মুলাটি দেয়া আছে, এইটির মাধ্যমেই আমরা ম্যাজিকটা করে থাকব। চলো এবার তোমার বয়স ধরা যাক, কত ধরবা? তোমার বয়স 12 বছর, তাহলে 10 গুণ 12, তাহলে কত হয়? 120। আর তোমার প্রিয় মানুষের নামের বর্ণ, তোমার প্রিয় মানুষকে, আমার ভিডিও যেহেতু দেখছো তাহলে আমার নামই দিই। মনে করো আমার নাম রোমেল। বাংলাতে নিলেও যে সংখ্যা বের হবে, ইংলিশে নিলেও সেই সংখ্যাই বের হবে, ওইটা নিয়ে টেনশন করিও না। তাহলে আমরা কয়টি বর্ণ পাইলাম? 1 2 3 4 5টি। তাহলে আমরা 9 গুণ 5, তাহলে 5 নং কত? 45। তাহলে আমরা কিন্তু মনে মনে বয়স ধরেছিলাম কত? 12। এবং আমরা কিন্তু এটি জানাবো না, আমরা শুধুমাত্র শেষের উত্তর জেনে এই বয়সটি গ্যাস করব। চলো তাহলে এখন আমাদের কি করতে হবে? এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 1 ধার নিলাম 10, 10 থেকে 5 গেলে 5, 11 থেকে 4 গেলে 7, তাহলে কত আসলো? 75।
সব সময় মনে রাখবা, প্রিয় নামের বয়স জানার ক্ষেত্রে আমাদের যে উত্তরটি আসবে বা তোমার প্রিয় মানুষ যে উত্তরটি বলবে, ওই দুটি সংখ্যা একসাথে যোগ করে ফেলবা। যদি যোগ করো তাহলে ওই মানুষের বয়সটি বের হয়ে আসবে। যেমন 7, 5, তাহলে যোগ করলে কত হয়? 12। আমরা মনে মনে বয়স কত ধরেছিলাম? 12। বুঝেছ? চলো একটু ভিন্ন টাইপের ট্রাই করা যাক। এবার তুমি বয়স মনে করো 12-এর জায়গায় মনে করো তোমার প্রিয় মানুষের বয়স 17। তাহলে আমরা এখানে কত পাবো? 170। এবার তোমার ওই প্রিয় মানুষের নামের বর্ণের সংখ্যা হিসাব করে দেখলে 60টি হয়। তাহলে চলো 7 নং 63। তাহলে 10 থেকে 3 গেলে কত থাকে আমাদের হাতে? 7। এখানে হয়েছে 12, এখানে আর আছে কত? 16। 16 থেকে 6 গেলে কত থাকে? 10। এইবার আসো, আমরা তো একটা ভেজালে পড়ে গেলাম। এর আগেরটাতে আমরা দুটোটা যোগ করেছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা করব কি, এরকম যদি 3টা সংখ্যা আসে তাহলে আমরা এই সংখ্যার সাথে এই দুটি সংখ্যা যোগ করে দিব। তাহলে 10 আর এদিকে 7, তাহলে কত হলো? 17। বুঝতে পেরেছি? তাহলে আরেকটি খুব জলদি করা যাক। এবার আমরা এই বয়সের জায়গায় দিই 18, তাহলে এখানে কত হয়ে যাবে? 180। আর আমরা এখানে নামের সংখ্যায় 5 দিই, তাহলে কত হচ্ছে? 45। তাহলে এখানে 5 থাকে, আর এখানে 7 থেকে 4 গেলে কত? 3। একটি বসিয়ে দিব। এটি কিভাবে বের করব? আমি কি বলেছিলাম? 3 সংখ্যা হলে এটির সাথে এই দুটি যোগ করে দিব। তার মানে এই দুটিকে একটি সংখ্যা ধরতে হবে। তার মানে এখানে কত? 13। 13 আর 5 যোগ করলে কত হয়? 18। করে ফেলেছি। লাস্ট যেটা দিচ্ছি ওইটি তোমরা সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। এই জায়গায় উত্তর কত হবে, বয়সটি কত হবে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আগামী ক্লাসে আমরা বিভাজ্যতা এবং 3 কার্ডের ম্যাজিক দিয়ে এই অধ্যায়টি শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুবই শীঘ্রই।